পুরান ঢাকার অন্যতম পুরনো ও ব্যস্ত পাইকারি বাজার হল শ্যামবাজার। ১৭৪০ সালে বুড়িগঙ্গা নদীর তীরে ফরাসি বণিকদের প্রতিষ্ঠিত ছোট গঞ্জ বা বাজার কালক্রমে পরিণত হয়েছে আজকের এই বৃহৎ শ্যামবাজারে। একসময় ফরাসি অধ্যুষিত পুরো এলাকাটি ফরাসগঞ্জ হিসেবে পরিচিত অর্জন করে। একপাশে ফরাসগঞ্জ রোড, অন্য পাশে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে আহসানুল্লাহ রোড, মাঝখানে শ্যামবাজারের আড়তগুলোর অবস্থান। আড়ত ছাপিয়ে রাস্তার দুপাশেও বসে সবজির পসরা, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, পান সুপারি প্রভৃতি পাইকারি কেনাবেচা হয় এখানে। শ্যামবাজারের কৃষিপণ্য মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন ব্যবসায়ীরা। মাসে ১০০ কোটি টাকার বেশি কৃষিপণ্য বেচাকেনা হয় এখান থেকে। ভোর থেকে শুরু করে দিনভর চলে বিকিকিনি, রাতে চলে মালামাল লোড আনলোডের কাজ। সপ্তাহের প্রতিদিনই বসে এই বাজার। এই মোকামের বিভিন্ন পণ্য তালিকায় আলু অন্যতম। পেঁয়াজ, রসুন ও আদার গুরুত্বপূর্ণ বাজার এই শ্যামবাজার। দেশের বিভিন্ন প্রান্তে পান সরবরাহে বড় ভূমিকা রাখে শ্যামবাজারের ঐতিহ্যবাহী পাইকারি আড়ত। বরিশাল, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকা থেকে পান আসে এই বাজারে। প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ লাখ বিড়া পান আমদানি হয়। ব্যাপারী ও পাইকারদের মধ্যে নিলামের মতো দর কষাকষি করে পান বেচাকেনা হয়। আগের তুলনায় এখানকার পান বাজারে জৌলস কিছুটা কমলেও এখনও এটিকে দেশের পান বিক্রির প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। পানের সঙ্গে অবশ্য অনুষঙ্গ চুন, খয়ের ও সুপারির যোগানো মেলে এখানটায়। শুকনো সুপুরির পাশাপাশি কাঁচা সুপারিও প্রচুর ওঠে এই বাজারে। মৌসুম ভেদে এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার পান সুপারি বিক্রি হয়। শ্যামবাজারের একটি অংশে চলে মাছের বেচাকেনা। সব ধরনের মাছের চালান মোটামুটি থাকলেও এখানে ছোট মাছ ও মাঝারি আকারের মাছই চোখে পড়ে বেশি। হরেক রকমের মাছের মধ্যে মিঠা পানির মাছের পাশাপাশি অল্প বিস্তর নোনা পানির মাছও পাওয়া যায় এই বাজারে। শ্যামবাজারে দেশি, সোনালী, ব্রয়লার সব ধরনের মুরগি পাওয়া যায়। মুরগি সাধারণত পিস হিসেবে বিক্রি হলেও ক্রেতার চাহিদা অনুযায়ী ব্রয়লার মুরগি কেটে কেজি দরেও বিক্রি হয়। অন্য সব বাজারের মতো গরু ও খাসির মাংসও পাওয়া যায় এইখানে। বিক্রি হয় সাধারণ বাজার দরে। তবে পাইকারি বেচা কেনার সুবিধা থাকায় কেউ বেশি পরিমাণে কিনলে দামে সাশ্রয়ী হয়। শত বছরের ইতিহাস, ঐতিহ্য, নদীপথ বাণিজ্যের উত্থান পতন, আড়তের গল্প, মানুষের জীবন ও পরিশ্রম মিলিয়ে এক অনবদ্য মহাকাব্য লিখে চলেছে যেন শ্যামবাজার। সময়ের পর সময় বদলেছে কর্মব্যস্ততা, কিন্তু আজও সগৌরবে টিকে আছে শতাব্দীর প্রাচীন শ্যামবাজার।